উনি কি বলেছেন কথাগুলো মনোযোগ দিয়ে শুনে যাবেন এবং ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন। আগে ওনার কথাগুলো শুনেন। একটা বড় ব্যাপার হচ্ছে, আমি যদি জনগণের জন্য কাজ করতে চাই, আমি ট্রাক নিয়ে কাজ করতে চাই। আপনারা জানেন আমি মাহফুজ 11টা মামলা খেয়েছি এই গণ অধিকার পরিষদকে এস্টাবলিশ করতেই। তো ছাত্র অধিকার পরিষদের সর্বপ্রথম 28 সালে কোটা রিফরমেশন মুভমেন্টে আই ওয়াজ অ্যারেস্টেড দ্যাট টাইম। তো সেই সময় আমি গ্রেফতার হয়েছি, রিমান্ডে ছিলাম রাশেদ খানের সাথে। সেই জায়গা থেকে আমি বলেছি আমি জনগণের জন্য ট্রাকটাকে নিয়ে যেতে চাই জনগণের মুক্তির বার্তা হিসাবে। যদিও আমাকে কোন ক্রাইটেরিয়া আমি জানিয়ে বঞ্চিত করা হয়েছে, বলছি ইফ আই এম নট কোয়ালিফাইড ইউ হ্যাভ টু জাজ দিস। আপনাকে ক্লারিফাই করতে হবে। কিন্তু দল তাদের সুবিবেচনার প্রসূত হয়ে এখন স্পষ্টভাবে গাজীপুর আমাকে নমিনেশন দিয়েছে। আমি কৃতজ্ঞতার পাশাপাশি বলছি এটা একটা দায়িত্বের জায়গা। গাজীপুরে আপনারা রাজনীতিতে ফাঁকা গাল গল্প অনেক শুনেছেন, সেই জায়গা থেকে বেরিয়ে এসে জনবান্ধব রাষ্ট্র ব্যবস্থা গড়ার জন্য আমার আসন কিভাবে জনবান্ধব করতে পারি, শুধু কথার মাধ্যমে সীমাবদ্ধ নয়। এই যে গাজীপুরের নেতৃবৃন্দরা দেখছেন, তারা প্রায় মিটিং মিছিল আন্দোলন সংগ্রাম করেছে গাজীপুরের জনগণের দাবি আদায়ের জন্য। সেই দাবি আদায়টা আমি যেমন এগিয়েছি তেমনি দায়বদ্ধতার মধ্যে পড়েছি বেশি। তাদের দায়িত্বটা এখন আমার ঘাড়ে এসে পড়েছে। সেই জায়গা থেকে আমি স্পষ্টভাবে বলতে চাই যে গাজীপুরকে, আপনারা জানেন বাংলাদেশের সন্ত্রাসযজ্ঞের নগরী হচ্ছে গাজীপুর, আরেকটা হচ্ছে নারায়ণগঞ্জ। কিন্তু গাজীপুরকে আমরা এই সন্ত্রাস মুক্ত করার জন্য প্রথম প্রায়োরিটি থাকবে। আপনারা জানেন যে মাদক সেবন, বিভিন্ন গার্মেন্ট জোনাল ইস্যু নিয়ে সেই বিষয়টা খুব বেশি গুরুত্ব দিচ্ছে। সেইটাকে কিভাবে রিমুভ করা যায় এবং এডুকেশন, ওয়েল এডুকেশন কিভাবে সেখানে ছড়িয়ে দেওয়া যায়।